183 টাকা কেজি উনি কিনেছেন, 183 টাকা কেজি এবং 195 টাকা কেজি কিনেছেন। এই সোনালী মুরগি বিক্রি করতেছেন 260 টাকা কেজি, 260 আপনি বিক্রি করেছেন, লেখা ছিল 260, কেজি প্রতি 77 টাকার মতো লাভ করতেছেন অতিরিক্ত। এটা তো সুযোগ নেই। কিন্তু দেখলাম যে এখানে একটা ফ্রিজ আছে, ফ্রিজে কি রয়েছে, মুরগি প্রসেস করে রেখে দিয়েছেন। কোন ধরনের মুরগি প্রসেস করেছেন? কথার ফাঁকে ইনি বলতেছেন যে অপেক্ষাকে তো কি বলে, এই ওনার শব্দটা কি ব্যবহার করলেন, দুর্বল মুরগি। রাত্রে যে মুরগিগুলো দুর্বল হয়ে যায় সেগুলো ওনারা প্রসেস করে রেখে দিয়েছেন। তো আমরা দেখলাম যে অনেক মুরগি রেখে দিয়েছেন। কোথায় এগুলো বিক্রি করেন? রেস্টুরেন্টে বিক্রি করেন। আরেকজন বলতেছেন বাসায় নিয়ে যান নিজেরা খাওয়ার জন্য। পরবর্তীতে কোশ্চেনের ফাঁকে এনারা আরেকজন ছিলেন, ওনার নাম কি? রুবেল। উনি রাত্রে থাকেন, নাইট করেছেন। রুবেল সাহেব বলছেন যে আমার ভুল হয়ে গেছে, এগুলো সব মারা মুরগি ফ্রিজে রেখেছেন, আর জীবনে করবেন। আমাদের এগুলো ডকুমেন্টেড, সব ভিডিও আমরা করে নিয়েছি। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। তো মারা মুরগি যেহেতু উনি বিক্রি করতেছেন, এবং আপনারা জানেন যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি এবং আমাদের ভোক্তা অধিদপ্তরে অনেক অভিযোগ আছে এরকম যে কাপ্তান বাজার এবং কাউরান বাজার এই রাত্রে যে মুরগিগুলো বিক্রি হয় ব্রয়লার মুরগি, সেই ব্রয়লার মুরগির কিছু একটা অংশ মরে যায়। তো এই মরা মুরগিগুলো রেস্টুরেন্টে বিক্রি হয়, এইরকম অভিযোগ আমাদের কাছে আগে থেকেই ছিল। আমাদের মহাপরিচালক মহোদয় আমাদের নির্দেশনা দিয়েছেন যে এগুলো খুঁজে বের করার জন্য, কিন্তু যেহেতু এই কার্যক্রমগুলো গভীর রাত্রে হয়, এই জন্য বের করা খুব টাফ, আমরা আসলে পারি নাই। কিন্তু আজকে এসে আমরা সরেজমিনে এটি পেলাম। এই জন্য এই প্রতিষ্ঠানটি আমরা জনস্বার্থে সাময়িক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, আর 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এখন এর বিরুদ্ধে প্রচলিত আইনে আপনারা মামলা দেবেন, এনাকে আপনার হাতে আমরা সম্পর্ক করি। হ্যাঁ, বাদী ভোক্তা অধিদপ্তর করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, তো এনাকে আপনি হ্যান্ডকাপ লাগায় নেবেন না কীভাবে নেবেন, থানায় নিয়ে যেতে হবে, নিয়ে যে মামলা দায়ের হবে। প্রচলিত আইনে মহাপরিচালক মহোদয় আমাকে নির্দেশনা দিয়েছেন যে তেজগাঁও থানার সাথে কথা বলে প্রচলিত আইনে এনার নামে মামলা হবে, যেহেতু প্রতারণা করা যাচ্ছে কাস্টমারের সাথে। মারা মুরগি খাওয়ানো এটা কত বড় অনৈতিক কাজ। এবং উনি যে স্বীকারোক্তি দিয়েছেন, আপনার নাম্বার তো হোয়াটসঅ্যাপ আছে, এই ভিডিও আমি আপনাকে দিয়ে দিব। আর এই যে আপনার নাম কি? আমার নাম সুমন। কি নাম? সুমন। সুমন। ওনার নাম সুমন। বন্ধ রাখেন। মুরগিগুলো এখন কি করবেন? মুরগিগুলো তো সব মরে যেতে পারে, মুরগিগুলো কি করবেন এটা? হ্যালো, এখন একটু বন্ধ করতে হবে দোকান। মুরগিগুলো বের করে নিয়ে যান, বা কি করবেন অন্য দোকানে? প্রায় 150 কেজির মতো। সবগুলো বের করছেন আর একটু আছে? জি জি, আর শুধু বললেসটা আছে, সেগুলো বের করবেন, বাইরের পেছন আছে স্যার। সেগুলো বের করবেন। ওনার ধরে না, আর একজন কে ছিল, ওনাকেও ধরে না। উনি খুবই অত্যাচার। রুবেল ছিল। হ্যাঁ, ওনাকে ট্রেড লাইসেন্স আছে না? ট্রেড লাইসেন্স, জি আছে। লাইসেন্সের কপি দেন। লাইসেন্স আমার কাছে তো নাই স্যার, কার নামে আছে? মহাজনের কাছে আছে। সেটা দেন, কপি আমাদের কাছে নাই তো দেওয়া। আচ্ছা, পরে দিবেন। জি জি। রুবেল সাহেব উনি স্পষ্ট ভাষায় স্পষ্ট বলেছেন যে আমি ক্ষমা চাই, হাত জোর করে ক্ষমা চেয়েছেন। ক্ষমা চেয়েছেন, মানে দেশবাসীর কাছে মরা মুরগি বিক্রি করার অপরাধ আর মনে আর করবেন না, মরা মুরগি বিক্রি আর করবেন না, বিক্রি করতে করেছেন আর করবেন না। আপনার কি বলার কিছু আছে? এটা আমরা ক্ষমা প্রার্থী, আমাদের অন্যায় হয়ে গেছে, এটা আমরা ক্ষমা প্রার্থী। এখন না, আমাদের এখানে আমাদের ছাড়ে যেটা ডকুমেন্ট পাইছে, এটা প্রমাণ যেটা পাইছে, এটাই, এতে আমরা ক্ষমা প্রার্থী।
কতদিন যাবত এই কাজ করে আসছেন আপনারা বলেন? আমরা স্যার আমি তো মোটা মুরগি রাখি না, তারপরে আপনার ডকুমেন্ট যেটা প্রমাণ পাচ্ছেন ওইটাই কতদিন যাবত এই প্রসেস? মানে না প্রসেস আমরা কতদিন ধরে? ফ্রিজ আমাদের আগে 2-2.5 মাস ধরে 2-2.5 মাস। 2-2.5 মাস ধরে আমরা ফ্রিজ না আগে ছিল না। কোন কোন রেস্টুরেন্টে দিতেন? নামগুলো বলতে আমাদের এখানে নাম বললেন? শুধু স্বপ্নিল আর হলো চারুলতা, আমরা তো বাড়ি মুরগি দিই, এটা জিন্দা মুরগি দিতে আছে। এটা আমাদের হোটেলের মালটা যে মালটা ফেরত আসে ওগুলো আমরা ফ্রিজে রেখে দিতে, শুধু 4 পিস করে না, ওগুলো কোথাও চলে না। এগুলো 4 পিসটা কোথাও দেওয়া যায় না, এটা রাখাও যায় না, এটা এখানে রেখে দিচ্ছি আমরা এই কারণে। এটা 4 পিস করে না, ওটা চারুলতা এবং স্বপ্নিল জি এই দুই জায়গায় দেন প্রসেস করা। জিন্দা মুরগি দিয়ে আনা। জিন্দা মুরগি দেন তো আপনি বলেছিলেন বার্ডেনে, সেগুলো রেখে যাচ্ছে। বার্ডেনে মানে এখান থেকে আর জিন্দা জব দিয়ে সোনার দিই কাছে। আমরা। এটা 4 পিস করাটা এটা কোথাও চলে না, এটা সব 4 পিস করা মুরগি আমরা দেখেন। সেগুলো কি করেন আপনারা এটা? এগুলো আমরা রেখে দিই, আপনার বাড়িতে যাইতে নিয়ে যাবো, স্টেপেরা যাইতে 5টা 10টা করে নিয়ে যায়। আপনারা এত স্টেটমেন্ট চেঞ্জ করেন কেন? এত আপনারা বলে কিন্তু এক আবার কথা, কথা এখন বলছেন, আবার please। বলতেছেন এক আপনারা কথা। এগুলো দেওয়া হয়, আমরা এখানে সবাই আমরা সাক্ষী জিন্দা আছি। মুরগি বিক্রি করি, জিন্দা আমরা মুরগি জিন্দা তো আপনার ফ্রিজ তো ওখানে। ফ্রিজের মাল তো আছে, ফ্রিজের ফ্রিজে কেন মাল রাখবেন? 150 কেজি মুরগি কি বাসায় নিয়ে যান আপনারা? সেটা বলে রাখুন। এখানে 150 কেজি মুরগি আপনি বলতেছেন যে স্টাফ নিয়ে যায়। শুনেন, নিয়ে গেলে আপনাদের এখানে ফ্রিজ থেকে কেন? আমরা একটা প্রমাণ পেয়েছি। 150 কেজি সোনালী মুরগি 260 টাকার মুরগি আপনারা বিক্রি করতেছেন 230 টাকায়। 250 টাকা। না, 230 টাকা আপনারা বিক্রি করছি, একটা রিসিপ্ট পাইছি। হ্যাঁ, তাহলে কি এখন আপনারা কি বলবেন যে আপনারা এখনো মরা মুরগিটা বিক্রি করতেছেন না? এটা কি কমে বিক্রি আমাদের কাছে সম্পূর্ণ প্রুফ আছে। এই ওনারা কথায় এই মুরগিটাতে এখন পর্যন্ত স্বীকার করতেছে না, না। খালি বলতেছে চারুলতাতে নাকি এক মিনিট, চারুলতাতে নাকি তারা জীবিত মুরগি দেয়, কিন্তু আপনার না না প্রসেস মুরগি দেয়। Process ওনারা মুরগি বলতেছে চারুলতা এবং স্বপ্নিল দুইটা রেস্টুরেন্টে ওনারা প্রসেস মুরগি দেয়। ওরা লাইভ মুরগি দেয় হচ্ছে বার্ডেন আর হচ্ছে সোনারগাঁ। আপনারা কি মৃত্যু মুরগি হচ্ছে হোটেলে করতেন সরবরাহ? না 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 বিষয়টা একটু ক্লিয়ার করি। সেটি হচ্ছে যে লাইভ যে সোনালী মুরগি সেটি উনি বিক্রি করছেন 260 টাকা কেজি, আর প্রসেস করা যে মুরগি ফ্রিজে রেখেছেন সেইগুলোতে নাড়ি ফাড়ি নেই, একদম প্রসেস করা ক্লিন করা, সেইটা উনি বিক্রি করতেছেন 230 টাকা কেজি। 230 টাকা কেজি। কোথায়? স্বপ্নিল পান্থপথের একটা রেস্টুরেন্ট, আর একটি নাম বলেছেন চারুলতা, এই রেস্টুরেন্ট। আরও কোনো রেস্টুরেন্টে দিচ্ছেন কিনা উনি এখনো স্বীকার দিচ্ছে না। তবে থানায় গিয়ে মামলা তো হবে এখন রেগুলার। পুলিশে যখন ইনভেস্টিগেট করবে ঠিক তখন সবগুলো আরও তথ্য বেরিয়ে আসবে যে কোন কোন রেস্টুরেন্টে নাম দেন। তবে এক এক সময় এক এক কথা বলছেন। এখন বললেন উনি বাসায় নিয়ে যান, এখানে প্রায় 150 কেজির মতো মুরগি এখনও রয়েছে। এত কেজি মুরগি কি ওনারা বাসায় নিয়ে যাবেন? এটা কি বাসার জন্য? এটি বাসার, এটা কি বাসা? নো, এটা তো দোকান, ব্যবসা প্রতিষ্ঠান। আচ্ছা, এখন আপনারা প্রাথমিকভাবে এই মুরগিটাকে কি করবেন? এই যে 150 কেজি মুরগি এগুলো তো পেয়েছেন, চেষ্টাই করা হবে, এগুলো তো চেষ্টাই করা হবে। এখন এনার বিরুদ্ধে প্রচলিত যে আইনে মামলা দায়েরের জন্য আমরা থানা পুলিশের সহযোগিতায় চেয়েছি। মহাপরিচালক মহোদয় নির্দেশনা দিয়েছেন যে এর বিরুদ্ধে এই প্রতিষ্ঠানের যেনারা জড়িত আছেন তাদের বিরুদ্ধে আইনের যে সর্বোচ্চ প্রয়োগ আছে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত চলবে। যে সকল ধারায় পড়ে সবগুলো ধারায় তার বিরুদ্ধে যাবে। এখন তার নামে রেগুলার মামলা হবে। একই সাথে এই প্রতিষ্ঠানটির কার্যক্রম জনস্বার্থে সাময়িকভাবে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এটি হয়তো স্থায়ী হতে পারে, সেটি পরে সিদ্ধান্ত দেওয়া যাবে। একই সাথে 50,000 টাকা জরিমানা এটি আদায়ও হয়েছে। আপনি তো ম্যাজিস্ট্রেট কোর্ট, সেক্ষেত্রে কি ইনস্ট্যান্টকে ওই আইনের আওতায় এনে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হবে? না না না, ম্যাজিস্ট্রেট কোর্ট না, আপনি যেটি বলছেন এটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আমরা যে কাজগুলো করতে পারি, জরিমানারও ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ বা ব্যবসা লাইসেন্স বাতিলের যে প্রক্রিয়া সেটাতে আমরা যেতে পারি। তো এটি জরিমানা আরোপ করা হয়েছে এবং ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে, নিশ্চিত করা হবে এটি। একই সাথে আমরা তেজগাঁও থানা পুলিশের সহযোগিতা চেয়েছি। প্রচলিত যে অন্যান্য ধারা বা অন্যান্য আইন আছে সেই আইনেও তার নামে মামলা হবে। এখন আমরা থানায় যাব। আচ্ছা, আরেকটু ইন্টারফেয়ার করি। আমরা বিভিন্ন জায়গা ঘুরে এখানে এসেছি, তো সেক্ষেত্রে আমরা কাঁচা বাজারে যেটা গিয়ে দেখছি যে হচ্ছে ওইখানে আমি যদি স্পেসিফিক বলি যে কিছু কিছু দোকান আছে যেখানে ডাবল দাম। বিশেষ করে লাউয়ের কথা যদি বলি, পাশের দোকানে বিক্রি হচ্ছে 60 টাকা করে, পরবর্তী একটা দোকানে বিক্রি হচ্ছে 120 টাকা করে। তো হচ্ছে তারা বলছে যে পূর্বাচল থেকে নিয়ে আসে, এই জন্য দামটা বৃদ্ধি। তো আপনারা কি সেখানে যাবেন কিনা?
এইটা নিশ্চিত করে তারপরে আমরা অন্য যে ইস্যু আছে সেগুলো আমরা দেখবো। আর এটা যেহেতু গ্রেট অফেন্স, বড় অপরাধ, উনি হচ্ছেন দোকানের স্টাফ, মালিকের বিরুদ্ধে কোনো আপনার ব্যবস্থা লাইসেন্স কার নামে আছে সেই বিষয়ে তদন্ত করতে গেলে সবাই চলে আসবে। এই অফেন্সের সাথে যিনারা জড়িত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং সেটি নিশ্চিত করবে আমাদের থানা পুলিশ। থ্যাংক ইউ। এগুলো বের করেন, সুযোগ নেই তো। এই যে আপনি যে এই একটা কাজ করলেন, মরা মুরগি মানুষকে খাওয়াচ্ছেন, আপনার ভিতরের অনুভূতিটা কি হচ্ছে? আসলে এই যে ভালো অনুভূতি হচ্ছে আপনি কোনো স্বীকারোক্তি দিয়েছেন, বলবেন? স্পষ্ট বলে দিয়েছেন। এটাই স্যার, যেটা একবার ডিসিশন না, এনারা তো আইন প্রয়োগকারী সংস্থা, তারা ডিসিশন নেবেন। বাট একজন বিক্রেতা হিসেবে আপনি যখন মরা মুরগি মানুষকে খাওয়াচ্ছেন, এ তো অবভিয়াসলি আপনার ভালো অনুভূতি হওয়ার কথা, নাকি খারাপ অনুভূতি হচ্ছে একটু বলবেন? এটা আইনগতভাবে যেটা হবে এটাই স্যার। আপনার কাজটা যেটা করেছেন এটা কি ভালো এটা মনে আমাদের হয়েছে? অন্যায় হয়েছে স্যার। এই অন্যায়ের আপনি কি মনে করেন কি শাস্তি হতে পারে? এটা হবে এটাই, আর কি করবো? এটা আর কি করবো স্যার? আপনি কতদিন ধরে এই মুরগি মরা মুরগি বিক্রি করতেন? আমি তো মরা মুরগি বিক্রি করি না। তারপর এখন যেটা প্রমাণ পাইছে, প্রমাণ এটাই। আমরা তো হোটেলে সাপ্লাই দিই জিন্দা মুরগি, আনা মুরগি এখানে। ওইগুলো কি করতেন? এগুলো অনেক সময় বলছি না, কি বলছেন? বলতে পারতেছেন না। এগুলো তো আমরা রাখি ফ্রিজে, কেন? রেখে কি করেন? রাখি আমরা বাসা বাড়িতে নিয়ে যাই, অনেক সময় স্টাফের জন্য নিয়ে যাই। এত কেজি মুরগি আপনি বাসা বাড়িতে নিয়ে যান? তো 150 কেজি মুরগি এখনো রয়ে গেছে আপনি বাসা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য? হ্যালো, সরল কথা। হ্যাঁ আপনারা স্বীকার করে নেন যে আপনারা কি করেন এই মুরগিগুলো? হ্যাঁ হ্যাঁ, কাটের দাও। স্বীকার করছে, স্বীকার করতেছেন। এটাই স্যার। স্বীকার করে উধাও চলেই গেছে। আচ্ছা, আপনি এগুলো শাটডাউন করেন না। মুরগি এখন কি করবেন আপনার ব্যাপার, আপনি দ্রুত করেন। মজাকে ফোন দেন, জিজ্ঞেস করেন মুরগি কি করে। ও, আপনাকে যেগুলো আছে গ্রেফতার সেগুলো করা বের করেন। হয়েছে, সব বের করেন। দ্রুত বের করেন। বের করে হচ্ছে দোকানটা তালা লাগবে। চালাক। আপনার সহকর্মী সব যিনি বের আছে। ছিলেন উনি আপনার সামনে দেখেননি, হাত জোর করে ক্ষমা আপনি চেয়েছিলেন, বলেছেন আপনি তো স্বীকারই আপনি তো যাচ্ছেন আবার না। বলতেছেন আপনি একটা কত কেজি মুরগি ধরা হচ্ছে? 150 150 কেজি মুরগিকে আপনি বাসায় নিয়ে যায় কি পাড়া প্রতিবেশীকে ডাকে এনে দাওয়াত দিয়ে খাওয়ান? এটা অ্যান্সার দেন আপনি। হ্যাঁ, আপনি তো এটাই আপনি বলছেন। যে বলতেছেন 150 কেজি মুরগি আপনি বাসা বাড়িতে নিয়ে যান, কেন নিয়ে যান? আমাকে এটা অ্যান্সার দেন। 150 কেজি, আমি আবার কোশ্চেনটা আপনাকে করতে, 150 কেজি মুরগি আপনি কেন বাসা বাড়িতে নিয়ে যান? এটা অ্যান্সার দেন। আমরা জানতে চাই, আমরা ছাত্র জানতে চাই আপনার কাছে 150 কেজি মুরগি বাসায় নিয়ে যায় কি করেন, কেন নিয়ে যান? তো আমরা বাসা বাড়িতে নিয়ে আমরা স্টাফেরা নিয়ে যাই। আপনারা কয়জন কয়জন স্টাফ? staff? স্টাফ আমাদের 12-14 জন। 12-14 জন। তাহলে এই 150 কেজি এক মিনিট, মুরগি তারা আপনারা কি এখানে কেন? আমি বলি, তারা কি একদিনে 10 কেজি করে মুরগি খায়? তাহলে স্টাফেরা বাড়িতে যাইতে 5টা-7টা করে 10টা শুনেন, করে নিয়ে আপনি যেত। কথা ঘুরায়েন না, আপনাদের রুবেল আপনি সাহেব বলেই শোনেন। দিয়েছে। বলছি ঠিক আছে, এটা তো আমি বলি। নিজের ভিতরে সততা রাখেন, আপনি একজন ব্যবসা করেন। আমাদের মুখের দিকে তাকান, আমরা নাওয়া খাওয়া বাদ দিয়ে আপনাদের পেছনে লেগেছি, আপনারা সচেতন হচ্ছেন না। এটা কোন ধরনের কথা? আমাদের মুখের দিকে তাকান, মায়া হয় না আপনাদের? আমরা ডেইলি মনিটরিং করতেছি আজকে 1 সপ্তাহ ধরে, কিন্তু আপনাদের কোনো বেনিফিট আমরা পাচ্ছি না। আপনারা আগেও চুরি করতেন, এখনো এখনো চুরি চুরি করে করতেছেন। যাচ্ছেন। কেন? আমাদেরকে দেখে আপনারা ভদ্রস আসতেছেন, সাধু বাবা আসতেছেন, এটা সাজে লাভ নাই। আমরা আপনাদের ভিডিও খবরগুলো জানি, এখানে ডেইলি আসতেছে, ঠিক আছে? আপনারা লাভ করেন, কিন্তু আপনারা নিজেই পাইকারি কিনতেছেন, নিজেই খুচরা বিক্রি করতেছেন। আপনারা তো আপনার নিজেদের রাজ্যে আছেন। এটা কেন? আপনাদের আপনার রিসিপ্ট দাম কাগজও এত ঠিক বড় না, আপনার হচ্ছে, আপনি কাকে তো মুরগি স্বীকার দিচ্ছেন, করতেছেন। কাদের কাছ থেকে মুরগি নিচ্ছেন, কোনো কাগজপত্র আপনাদের ঠিক নেই। আপনি যদি আজকে স্যার বলার পর আপনারা বললেন আগামীকাল থেকে আমরা সব ঠিক করব। এই আগামীকালটা আমরা 1 সপ্তাহ ধরেই শুনতেছি, আগামীকাল। এই আগামীকালটা আপনাদের শেষ হচ্ছে না। এটা কেমন কথা? আর আপনি এমন একটা মানুষ স্বীকারও পর্যন্ত করতেছেন না। একজন স্বীকার করলে আরেকজন স্বীকার করেন না, একজন স্বীকার করে চলে গেছে।